ডোমেন রেঞ্জের বাকি পার্টগুলো করানোর আগে একটা ছোট কথা বলে নেই, মনে থাকবে প্রথমেই বললে। সেটা হচ্ছে, ধরো কোনো একটা ফাংশনের ডোমেন বের করতে বলছে, একটা ফাংশনের ডোমেন বের করতে বলছে। তো এই ফাংশনের মধ্যে একাধিক ফাংশন আছে। ধরো জি অফ এক্স একটা ফাংশন, ফাই অফ এক্স একটা ফাংশন, এইচ অফ এক্স একটা ফাংশন। কোনো একটা ফাংশনের ডোমেন বের করতে বলছে, সেখানে অনেকগুলো ফাংশন আছে। কেমন হইতে পারে? ধরো একটা ফাংশনের এরকম 3x প্লাস 5 2x মাইনাস 1 প্লাস রুট ওভার 9 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সাইন ইনভার্স এক্স প্লাস 2। এই ফাংশনটার ডোমেন বের করতে বলছে। এই ফাংশনের ডোমেন বের করা একদম ইজি। কিভাবে ইজি? প্রথমে আমি এই ফাংশনটার ডোমেন বের করব। প্রথমে আমি ধরো জি অফ এক্স এর ডোমেন বের করব, ডোমেন অফ জি অফ এক্স বের করবো আলাদা করে, ফাই অফ এক্স এর ডোমেন বের করবো আলাদা করে, ডোমেন বের করবো ফাই অফ এক্স এর, আর ডোমেন বের করবো তোমার এইচ অফ এক্স। তো এগুলার যে কমন পার্ট, ইন্টারসেকশন যে পার্ট, কমন পার্ট যেটা, সেটাই হবে মেইন ফাংশনের ডোমেন। মানে একাধিক ফাংশন যদি একসাথে যোগ অবস্থায় থাকে, সেক্ষেত্রে প্রত্যেকটার আলাদা আলাদা করে আমি ডোমেন বের করব, বের করে দেখব কমন কতটুকু মান নেওয়া যায়, সেই কমন মানটুকু অ্যান্সার হবে। কমন মান বলতে কি বুঝাচ্ছি? ধরো প্রথম ফাংশনটার যে এক্স এর মান, ওই এক্স এর মান পাইছো তুমি ধরো এই পর্যন্ত, ধরো এখান থেকে এই পর্যন্ত পাইছো। এটা কত? এটা হচ্ছে ধরো 2 থেকে এখানে মনে করো 10 পাইছো। দ্বিতীয় ফাংশন, ওইটার কথা বলতেছি না, এমনি উদাহরণ দিচ্ছি। দ্বিতীয় ফাংশনের তুমি মনে করো ডোমেন পাইছো এরকম যে 0 থেকে ধরো এখানে 7। তৃতীয় ফাংশনের ডোমেন পাইছো মনে করো তুমি এইদিকে, যে ধরো এখানে হচ্ছে 5 থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত। তা তোমাকে এখন দেখা লাগবে এই তিনটা ফাংশনেরই কমন পার্ট কতখানি। এই তিনটা ফাংশনেরই কমন পার্ট এই যে এতখানি, না দেখো তো এখানে এতখানি কমন কিনা? এই পার্টটুকু কমন কিনা? তাহলে এই ফাংশনের ডোমেন হবে, ডোমেন অফ দ্য মেইন ফাংশন হবে ওই 5 থেকে শুরু করে এক্স এর মান কত পর্যন্ত, 5 থেকে শুরু করে এক্স এর মান 7 পর্যন্ত। তো আসবে আজকে লেকচারের মধ্যে আসবে যে একাধিক ফাংশন একসাথে যদি থাকে, সেই ক্ষেত্রে ডোমেন বের করবো কি, প্রথমটার ডোমেন বের করবো আলাদা করে, দ্বিতীয়টার ডোমেন বের করবো, তৃতীয়টার ডোমেন বের করবো, বের করে দেখবো কমন কতটুকু নেওয়া যায়, সেটা হলো মেইন ফাংশনের ডোমেন। ওকে, আসো আবার টাইপে চলে যাই। প্রথম টাইপ হচ্ছে এটা, ডোমেন আর রেঞ্জ বের করতে বলছে। ডোমেন বের করার জন্য দুটা জিনিস ফাংশনকে জিজ্ঞেস করতে হয়, যে এই ফাংশনে এক্স এর কোন কোন মান বসাইতে পারবো। হয় এইভাবে চেক করতে হয়, নাহলে চেক করতে হয় আমি এক্স এর কোন কোন মান বসাইতে পারবো না। এই দুটা কথা জিজ্ঞেস করতে হয়। তাহলে তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে এই ফাংশনে এক্স এর মান, ফাংশনের অন্য কিছু আর দেখার দরকার নাই, এই ফাংশনে এক্স এর কোন মান বসানো যাবে না, কোনো মান বসাইলে এই ফাংশনের কি কোনো সমস্যা তৈরি হবে? এক্স এর মান পজিটিভ যদি বসাই, নেগেটিভ যদি বসাই, 0 যদি বসাই, কোনোটা বসাইলে কি ফাংশনের কোনো ধরনের সমস্যা হবে না? তাহলে সব মানই বসানো যায়। সব মান বসানো গেলে ডোমেন হচ্ছে ফাংশনের আর, ডোমেন হচ্ছে আর। এবার আসো রেঞ্জ। রেঞ্জ মানে কার মান? রেঞ্জ মানে এই ফাংশনটার মান। তোমাকে দেখতে হবে ফাংশনটার মান কেমন হইতে পারে। মডুলার যুক্ত রাশি আছে, নেগেটিভ হইতে পারে, পজিটিভ হইতে পারে, 0 হইতে পারে। তাহলে হইতে পারে নাকি? মডুলার যুক্ত রাশি আছে, এই ফাংশনের মান কোনোদিনই নেগেটিভ আসবে না। তাহলে নেগেটিভ যদি না আসে, তাহলে আসবে কই থেকে কোন পর্যন্ত? 0 থেকে সকল পজিটিভ মান আসতে পারে। তো 0 থেকে সকল পজিটিভ মান মানে কি? 0 থেকে সকল পজিটিভ মান মানে কি? 0 থেকে ইনফিনিটির আগ পর্যন্ত যে কোনো কিছু আসতে পারে। এর রেঞ্জ হলো এটা। না, বি তো এক্স এর মান, এক্স এর মান 0ই কেন বসাবা? এক্স এর মান নেগেটিভ বসাইতে পারি না আমি এখানে?
ধরো এক্স এর বি থেকে কেন হবে, এক্স এর মান ধরো বসাইলাম মাইনাস বি বাই এ, এক্স এর মান কি নেগেটিভ বসাইতে পারি কিনা? পারি। এক্স এর মান তো যে কোনো কিছু বসাইতে পারি, এক্স এর মান কি আর, ধরো এক্স এর মান এক্স এর জায়গায় বসলাম আমি মাইনাস বি বাই এ, তাহলে এই এ আর এ কেটে যাবে কিনা, মাইনাস বি প্লাস বি কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানকার রেঞ্জ হচ্ছে মডুলাস ফাংশন হলে 0 থেকে ইনফিনিটি। ইভেন গত ক্লাসে বলছিলাম রুট যুক্ত রাশি থাকলে তারও রেঞ্জ ম্যাক্সিমাম টাইম কি হয়, 0 থেকে ইনফিনিটি, রুট যুক্ত রাশি থাকলে। ওকে, এখানে আসো, এটা ডোমেন রেঞ্জ বের করব। তো ডোমেন বের করার জন্য তোমাকে আমি বলছিলাম রুট যুক্ত রাশি থাকলে ডোমেন বের করার নিয়ম হচ্ছে রুটের ভিতরের রাশি অবশ্যই 0 থেকে কি হইতে হবে, তাহলে রুটের ভিতরে রাশি আছে এটা এ এক্স প্লাস বি, এটাকে অবশ্যই 0 থেকে কি হইতে হবে, বড় হইতে হবে। তাহলে এ এক্সকে অবশ্যই বড় হইতে হবে মাইনাস বির থেকে, তাহলে এক্স এর মান অবশ্যই বড় হইতে হবে মাইনাস বি বাই এর থেকে। ডোমেন মানে কার মান, এক্স এর মান, পাইছো না এক্স এর মান, এটাই ডোমেন। যদি ব্র্যাকেট দিয়ে লিখি তাহলে কি হবে বলো তো, ব্র্যাকেট দিয়ে লিখলে এইটুকু কি বলে না মাইনাস বি বাই এর থেকে এক্স এর মান বড়, কত বড়, লিমিট তো দেওয়া নাই কত বড়, তাহলে কত বড়, যত বড় হওয়া যায়, তাহলে মাইনাস বি বাই এ থেকে ইনফিনিটি পর্যন্ত, এটা হলো ডোমেন। আর রেঞ্জ বের করতে চাই কেমন ফাংশন, রুটযুক্ত ফাংশন। রুটযুক্ত ফাংশনের মান কি নেগেটিভ হইতে পারে কখনো, মান নেগেটিভ আসবে, এক্স এর মান যে মানই বসাও না কেন এখানে কোনোদিন নেগেটিভ মান পাবা, তো নেগেটিভ মান না পাইলে কোথায় থেকে শুরু হবে, 0 থেকে, তাহলে কোন পর্যন্ত যাবে, অসীম পর্যন্ত যাবে, রুটযুক্ত রাশির ক্ষেত্রে 0 থেকে ইনফিনিটি। নেক্সট, বলছে ফাংশনটির ডোমেন রেঞ্জ নির্ণয় করো। ডোমেনের জন্য তুমি দেখবা ফাংশনের এক্স এর মান কি বসানো যাবে না, পজিটিভ বসানো যাবে না, নাকি নেগেটিভ বসানো যাবে না, নাকি 0 বসানো যাবে না, এগুলা বাদ দাও, এক্স এর জায়গায় কি বসাইতে পারবো না, সবই বসাইতে পারবো। তাহলে ডোমেন কি, ডোমেন হচ্ছে আর। এবার রেঞ্জ, রেঞ্জ মানে কার মান, রেঞ্জ মানে ফাংশনের মান। তো এই ফাংশনের মান কি হইতে পারে না, মডুলাস আছে, কোনোদিন নেগেটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে না, তাহলে শুরু হইতে পারে কত থেকে, 0 থেকে কোন পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত। এটা একটা মজার ম্যাথ, ডিফারেন্সিয়েশনে করাইছিলাম। ডোমেন আর রেঞ্জ বের করতে বলছে, ডোমেন আর রেঞ্জ বের করতে বলছে। ডোমেন মানে কার মান, এক্স এর মান। দুইভাবে জিজ্ঞেস করতে পারো এক্স এর মান কি হবে, আবার জিজ্ঞেস করতে পারো এক্স এর মান কি হবে না। এক্স এর মান কি হইতে পারে না, নিচে কি 0 হইতে পারে, নিচে তো 0 হইতে পারে না, তাহলে আমি কি বলতে পারি না যে এক্স ইজ নট ইকুয়াল কি 0। তাহলে আমি যদি ডোমেন বলি, ফাংশনের ডোমেন, ডোমেন মানে কি এক্স এর মান, তাহলে এক্স এর মান সবই হইতে পারে কি বাদ দিয়ে, তাহলে ডোমেনটাকে এইভাবে লিখবা না, এক্স এর মান সবই হইতে পারে, সকল রিয়েল নাম্বার কি বাদ দিয়ে, 0 বাদ দিয়ে, এটা হলো ডোমেন। রেঞ্জ, রেঞ্জ মানে কার মান, ফাংশনের মান। ফাংশনের মান কি কি হইতে পারে তোমাকে আমি একটু বুঝাইতে চাই এখানে। ফাংশনের মান দেখো, রেঞ্জের সংজ্ঞা কি, রেঞ্জের সংজ্ঞা হলো যে ডোমেনের মানগুলা যদি ফাংশনে বসাই, ডোমেনের মানগুলা যদি ফাংশনে বসাই তাহলে ফাংশনের যে মিনিমাম মান আর ম্যাক্সিমাম মান সেটাই রেঞ্জ। রেঞ্জ মানে কি, রেঞ্জ মানে মিনিমাম থেকে ম্যাক্সিমাম, এই তো রেঞ্জ। তাহলে তুমি ডোমেনকে এইভাবে কি চিন্তা করতে পারো না, ডোমেন হচ্ছে 0 হইতে পারবে না, ডোমেন কি এক্স এর মান কি হইতে পারবে না, 0 হইতে পারবে না, 0 ছাড়া সবই হইতে পারবে, 0 ছাড়া সবই হইতে পারবে মানে কি পজিটিভও হইতে পারবে, নেগেটিভ হইতে পারবে না, খালি হইতে পারবে না কি 0। তাহলে পজিটিভও হইতে পারবে, নেগেটিভ হইতে পারবে। আমি কিছু পজিটিভ মান বসাই এখানে, তুমি একটু অবজার্ভ করো, রেঞ্জ বের করতেছে এই ফাংশনে, কিছু পজিটিভ মান বসাচ্ছি, ধরো এক্স এর জায়গায় বসাচ্ছি 5, এক্স এর জায়গায় 1, এক্স এর জায়গায় বসাচ্ছি 2, কত 1, এক্স এর জায়গায় বসাচ্ছি 10, কত, তাহলে
সকল পজিটিভ মানের জন্য ফাংশনের ভ্যালু কত আসে 1। এবার আসো নেগেটিভ ভ্যালু বসাই, ধরো -5 বসাবো, -5, তাহলে এক্স এর জায়গায় -5 বসাইলাম, আর নিচে যদি -5 বসাই মডুলাসের কারণে সেটা কি হয়ে যাবে, তাহলে অ্যান্সার কি আসছে -1। ধরো নেগেটিভ আরো কিছু বসাই, -2 বসাই, এক্স এর জায়গায় -2 বসাচ্ছি, আর এখানে -2 বসাইলে সেটা কি হবে +2, তাহলে মান কত আসবে -1। তাহলে সকল পজিটিভ মানগুলা বসানোর কারণে +1 পাইছিলাম, আর নেগেটিভ মান বসানোর কারণে কি পাইছিলাম -1। তাহলে রেঞ্জ কি কি হচ্ছে, যদি বলো -1 থেকে +1 তাহলে অ্যান্সার ভুল। রেঞ্জের মান দুইটা খালি, একটা -1 আর একটা +1, অন্য আর কিছু থেকে নাই। এখানে পজিটিভ বসাইলে +1 পাওয়া যায়, এক্স এর যে কোনো পজিটিভ মান বসাই দেখো +1ই পাওয়া যায় সবসময়, নেগেটিভ বসাইলে -1 পাওয়া যায়। নেক্সট, এই ফাংশনের ডোমেইন রেঞ্জ ইজি কথা। কি ইজি কথা, রুটের মধ্যে আছে, রুটের মধ্যে থাকলে নিয়ম কি ডোমেইন বের করার, রুটের ভিতরের রাশি সব সময় জিরোর তুলনায় কি হইতে হবে, বড় বা সমান হইতে হবে, হবে কি না, বড় এবং সমান রুটের ভিতরের রাশি। তাহলে এক্স এর মান কেমন হইতে হবে, 2 এর থেকে বড়। আমি একটু এই ব্র্যাকেট দিয়ে লিখতে চাই, ব্র্যাকেট দিয়ে যদি লিখি এক্স এর মান 2 এর থেকে বড়, কত বড়, ইনফিনিটি, তাহলে 2 থেকে বড়, 2 থেকে ইনফিনিটি। এবার আসো রেঞ্জ, রুটের ভিতরের রাশি রেঞ্জ কি হয়, 0 থেকে, নেগেটিভ তো আর হইতে পারবে না, 0 থেকে ইনফিনিটি। বুঝাই দিব কেন 0 থেকে ইনফিনিটি, 0 থেকে ইনফিনিটি কেন বুঝাবো। প্রথমে আসো 0 কেন, 0 কেন, কারণ এক্স এর মান কত থেকে হইতে পারে, 2 থেকে হইতে পারে, 2 বসাও, 2 বসাইলে কত আসবে 0, 2 থেকে বড়। তো তুমি এখানে যত বড় মান বসাবা এই ফাংশনটার মান তত বড় হইতে থাকবে। এখানে যদি আমি 10 বসাই ফাংশনের মান বড় হবে না, এখানে যদি আমি 15 বসাই আরো বড় হবে কিনা, তো কত বড় বসাইতে পারবো, আমি যত বড় বসাবো ফাংশনের মানটাও তত বড় হবে কিনা, তাহলে ইনফিনিটির কাছাকাছি বসালে ফাংশনের মানটাও ইনফিনিটির কাছাকাছি যাবে কিনা, এই কারণে 0 থেকে ইনফিনিটি। ওই যে রুটের ভিতরে রাশি আছে, রুটের ভিতরের রাশি কখনো সব সময় 0 থেকে কি হবে, 5 - 3x ইজ গ্রেটার দ্যান 0, 5 ওই পাশে পাঠাও, -3x ইজ গ্রেটার দ্যান -5, মাইনাস দিয়ে যদি গুণ করো চিহ্ন ঘুরে যাবে, x ইজ লেস দ্যান 5/3। এটাই ডোমেন, ডোমেন মানে কার মান, এক্স এর মান, এই তো এক্স এর মান। এবার আমি এটাকে ব্র্যাকেট দিয়ে লিখতে চাই, এক্স এর মান 5/3 থেকে কেমন ছোট, কত ছোট, লিমিট দেওয়া নাই, তার মানে কি -ইনফিনিটি পর্যন্ত ছোট হইতে থাকবে। তো ব্র্যাকেটে লিখলে ছোটটা আগে লিখতে হয়, 5/3 ছোট না -ইনফিনিটি ছোট, তাহলে -ইনফিনিটি আগে লিখতে হবে, তারপরে 5/3 লিখতে হবে। রেঞ্জ রুটযুক্ত রাশি আছে 0 থেকে ইনফিনিটি। নেক্সট, ফাংশনের ডোমেইন রেঞ্জ কত, রুটযুক্ত রাশি আছে, নিয়ম কি, রুটযুক্ত রাশি থাকার নিয়ম হচ্ছে রুটের ভিতরে রাশিটা সবসময় 0 থেকে কি হইতে হবে, রুটের ভিতরে রাশি কি আছে, x - 2 x - 3 বাই x - 5, এটাকে অলওয়েজ কি হইতে হবে 0 থেকে বড় হইতে হবে। এটা অসমতা, বাস্তব সংখ্যার কনসেপ্ট। এই অসমতা সমাধান করতে কিভাবে, সংখ্যা রেখে সমাধান করতাম। দেখো তো মনে আছে কিনা, এরকম করে আমরা একটা সংখ্যা রেখা আঁকতাম, আঁকার পরে এখানে হইতো -ইনফিনিটি, এখানে হইতো +ইনফিনিটি, এক্স এর মানগুলা বসাইতাম, একটা হলো 2, একটা হলো 3, আর একটা কত 5, তারপর চিহ্ন দিতাম। আচ্ছা, সমান চিহ্ন আছে না, তার মানে ভরাট হবে কি হবে না, 2 নেওয়া যাবে, 2 ভরাট হবে যেহেতু সমান চিহ্ন আছে।
3 নেওয়া যাবে, সমান চিহ্ন আছে, কিন্তু নিচে এক্স এর মান কি 5 হইতে পারে? নিচে 5 হইলে কি ফাংশনটা কি অসংজ্ঞায়িত হয়ে যাবে না? তাহলে 5 তো আমরা নিতে পারবো না, 5 এর এখানে ভরাট করতাম না আমরা। চিহ্ন কি হবে এখানে? চিহ্ন হবে এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। যারা এই কনসেপ্ট জানো না তারা বাস্তব সংখ্যার প্লেলিস্টে যাবা, গিয়ে দেখবা টপিকের নাম লেখা আছে ওয়েভি কার্ভ মেথড। আচ্ছা, এখন আমাকে বলে কি এই পুরা রাশিটার মান জিরোর তুলনায় কি হবে? এই পুরা রাশিটার মান জিরোর থেকে বড়, তাহলে পজিটিভ না নেগেটিভ? জিরোর থেকে বড়, জিরোর থেকে বড় মানে পজিটিভ অঞ্চলটা অ্যান্সার। তাহলে পজিটিভ অঞ্চল হচ্ছে এইটা একটা অঞ্চল, পজিটিভ অঞ্চল হচ্ছে এইটা একটা অঞ্চল। তাহলে আমার ডোমেইন কি হচ্ছে? ফাংশনটার ডোমেইন হচ্ছে 2, কত 3, 2 থেকে 3 পর্যন্ত। মাঝখানে ফাঁকা, ফাঁকা থাকলে দিতাম আমরা ইউনিয়ন। 5 কি নিছি? 5, ইনফিনিটি। 5 এর সমান নয়, তাহলে ফার্স্ট ব্র্যাকেট, ইনফিনিটি তো অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট। এটা হলো ডোমেন। আর রেঞ্জ, রুটযুক্ত রাশি রেঞ্জ কি হয়? 0 থেকে ইনফিনিটি। দুটার মধ্যে একটু পার্থক্য আছে, এই দুটার মধ্যে আপাতত চোখে দেখার পার্থক্য হচ্ছে একটাতে মডুলাস দেওয়া আছে, একটাতে মডুলাস দেওয়া নাই, এই পার্থক্য। কিন্তু প্রসিডিউরেও পার্থক্য আছে ডোমেন বের করার জন্য। রেঞ্জ তো ফিক্সড, রুটযুক্ত রাশি 0 থেকে ইনফিনিটি। ডোমেন বের করার জন্য প্রসেসে একটু পার্থক্য আছে। প্রসেসে কি পার্থক্য একটু দেখো। প্রথমত আমাকে বলো রুটযুক্ত রাশি আছে, ডোমেন বের করতেছে এক্স এর মান। তাহলে এক্স এর মান বের করার জন্য আমরা দেখি যে রুটের মধ্যে কখনো নেগেটিভ হইতে পারবে না। রুটযুক্ত রাশিকে আমরা অলওয়েজ এভাবে লিখে অভ্যস্ত না, এরকম করে রুটের ভিতরে যেটা আছে এভাবে লিখে অভ্যস্ত কিনা? কিন্তু জিরো তো হইতে পারবে না, এইবার জিরোর সমান তো হইতে পারবে না। ভাগের নিচে আছে না, এটা তো জিরো হবে না। এই নিচে যদি থাকে প্রথমত এই জিরোর সমান চিহ্নটা দেওয়া যাবে না। বুঝছো কথা? নিচে থাকলে এক্স এর মান, এই জিনিসটার মান তো আর জিরো হইতে পারে না। উপরে থাকলে জিরো হইতে পারে। তাহলে এক্স এর মান হচ্ছে মাইনাস বি বাই এর থেকে কেমন বড়? এটাই ডোমেন। যদি ব্র্যাকেট দিয়ে লিখি, ডোমেন হচ্ছে মাইনাস বি বাই এর থেকে বড়। কত বড়? প্লাস ইনফিনিটি। বড় মানে ইনফিনিটি। তাহলে মাইনাস, সরি, থার্ড ব্র্যাকেট কি দেওয়া যাবে? সমান চিহ্ন কি আছে? না, ফার্স্ট ব্র্যাকেট মাইনাস বি বাই এ থেকে বড়, বড় মানে ইনফিনিটি। এটা ডোমেন। আর রেঞ্জ 0 থেকে ইনফিনিটি। এবার এটাতে আসো। রুটযুক্ত রাশি যেহেতু আছে, কথা বুঝো একটু, রুটযুক্ত রাশি যেহেতু আছে তার মানে এই জিনিসটার মান অবশ্যই 0 থেকে কি হইতে হবে? 0 থেকে বড়। তো ভাই এ তো 0 থেকে এমনিই বড়। মডুলাস দেওয়া আছে না, মডুলাস মানে কি? পজিটিভ। তো রুটের ভিতরের রাশিটা তো 0 থেকে বড় আছেই, নাই বড়? রুটের ভিতরের রাশি মডুলাসের মধ্যে না, তো মডুলাসের মধ্যে তো ওরা বলেই দিছে 0 থেকে বড়, তো ওই কন্ডিশন এখানে আসবে না। একটা কন্ডিশন আসবে শুধু, সেটা নিচের রাশিটার মান 0 হইতে পারে না। ax প্লাস বির মান কি হইতে পারে না? 0 হইতে পারে না। বুঝো না এই কথা এখনো? আমরা এই ক্ষেত্রে রুটযুক্ত রাশি থাকলে অলওয়েজ এরকম করি না, দেখো তো, যে ax প্লাস বি ইজ রুটের মধ্যে যে রাশিটা সেটা 0 থেকে বড় হইতে হবে অবশ্যই। তাই এই রুটের ভিতরে যে রাশিটা আছে সেটা তো মডুলাস দিয়েই দিছে। মডুলাস দেওয়া মানে কি? পজিটিভ না? পজিটিভ মানে কি 0 থেকে বড় না? তো ওরা তো বলছেই 0 থেকে বড় হবেই সব সময় মান। তো ওইটা তো নেওয়ার কোনো দরকার নাই, 0 থেকে বড়। তাহলে এটা নিলাম না। এবার থাকলো সমান। তো নিচের রাশিটার মান কি 0 সমান হইতে পারে? তাহলে 0 সমান হইতে পারে না।
তাহলে এক্স এর মান কি হইতে পারে না, মাইনাস বি বাই এ হইতে পারে না। তাহলে মাইনাস বি বাই এ যদি না হইতে পারে তার ডোমেন কি, সকল বাস্তব সংখ্যা কোনটা বাদ দিয়ে, মাইনাস বি বাই এ বাদ দিয়ে, আর রেঞ্জ হচ্ছে 0 থেকে ইনফিনিটি। এইখানে 0-র সমান হইতে পারবে না, 0-র থেকে বড় হবে, যেহেতু রুটযুক্ত রাশি আছে 0-র থেকে বড় হয়ে যাবে এটা। তাহলে এই ফাংশনটার ডোমেন হবে এরকম, 5 মাইনাস 3x, রুটের ভিতরে রাশিটা 0-র থেকে বড় বা সমান হয়, কিন্তু সমান কি দিতে পারবো, সমান দিতে পারবো না। তাহলে 5 মাইনাস 3 সরি মাইনাস 3x গ্রেটার দেন মাইনাস 5, 3x ইজ লেস দেন 5, x এর মান হচ্ছে তোমার 5/3 থেকে ছোট। তাহলে আমি যদি ব্র্যাকেট দিয়ে লিখি, ডোমেন হচ্ছে 5/3 থেকে ছোট, কত ছোট, তাহলে মাইনাস ইনফিনিটি কমা 5/3, এখানে কি ব্র্যাকেট, আর এখানে এখানে ফার্স্ট ব্র্যাকেট। আর রেঞ্জ কি, রেঞ্জ হচ্ছে রুটযুক্ত রাশি যেহেতু আছে 0-র পরে থেকে, যেহেতু নিচে আছে 0-র পরে থেকে ইনফিনিটি, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে এখানে নিচে থাকলে। এটা ওই সেম ম্যাথ মডুলাস দিয়ে দেওয়া হয়েছে, এটার প্রসেস কিন্তু আলাদা। কি প্রসেস, তুমি খেয়াল করে দেখো যে 5 মাইনাস 3x রুটের মধ্যে আছে, তাহলে রুটের মধ্যে রাশিটা সবসময় 0-র থেকে কি হয়, 0-র থেকে বড় হয়, তো 0-র থেকে বড়ই আছে, তো সমস্যা তো নাই, 0-র থেকে তো বড়ই আছে। সমস্যা কোথায় একমাত্র তৈরি হয়েছে, সমস্যা হয়েছে নিচের রাশিটার মান কি হইতে পারবে না, 0 হইতে পারবে না। তাহলে 5 মাইনাস 3x কি হইতে পারবে না, 0 হইতে পারবে না। তাহলে মাইনাস 3x কি হইতে পারবে না, মাইনাস 5 হইতে পারবে না। তাহলে 3x ইজ নট ইকুয়াল 5, x ইজ নট ইকুয়াল 5/3। তাহলে ডোমেন সব মান হইতে পারবে, ডোমেন ফাংশনটার সব মান হইতে পারবে, শুধুমাত্র কি হইতে পারবে না, 5/3 হইতে পারবে না। আর রেঞ্জ হচ্ছে 0 থেকে ইনফিনিটি, 0-র পরে থেকে ইনফিনিটি। নেক্সট, আমি এটার অ্যান্সার চাই তোমাদের কাছ থেকে, বলো দেখি অ্যান্সার কি হবে। অ্যান্সার এ, বি, সি নাকি ডি? কার কার মনে হয় এ, বি, সি, ডি? কারো কোনোটাই মনে হয় না, বাহ। এক্স এর মান ইজ নট ইকুয়াল কি হবে, 0 হবে না। তুমি চিন্তা করে দেখো, 0 হবে না মানে কি, পজিটিভ থেকে নেগেটিভ পর্যন্ত সবই হবে, খালি 0 হবে না। তার মানে দেখো, আমি যদি সংখ্যা রেখায় আঁকাই, সংখ্যা রেখা এখানে আছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত সবই হবে, শুধু কোনটা বাদ দিয়ে, 0 বাদ দিয়ে। তাহলে এগুলা তো হবে, মাইনাস ইনফিনিটি থেকে 0-র আগ পর্যন্ত নেওয়া যাবে, আবার 0-র পরে থেকে প্লাস ইনফিনিটি পর্যন্তও নেওয়া যাবে, আমি 0 নেই নাই খালি, এটা অ্যান্সার। মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত সব নেওয়া যাবে, কোনটা বাদ দিয়ে, 0 বাদ দিয়ে। তাহলে এখানেই তো বলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত সব, খালি 0 নেয় নাই, থার্ড ব্র্যাকেট নাই, থার্ড ব্র্যাকেট থাকলে 0 নেওয়া হইতো। নেক্সট, আসো দেখা যাক কি হয়। এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। একটু খেয়াল করো, আমি ডোমেন বের করব, ডোমেন বের করা একদম ইজি, নিচের রাশিটার মান কি হইতে পারবে না, তাহলে এক্স মাইনাস এ ইজ নট ইকুয়াল 0,
এক্স ইজ নট ইকুয়াল কি এ, এক্স এর মান কি হইতে পারবে না, তাহলে ডোমেন কি আর বাদে, তাহলে ডোমেন হচ্ছে সকল মান কি বাদ দিয়ে, এ বাদ দিয়ে, এ বাদ দিয়ে, ঠিক আছে। এবার রেঞ্জ, তাহলে এক্স এর মান কিন্তু এ হইতে পারবে না, ঠিক আছে। রেঞ্জ বের করব, রেঞ্জ মানে কার মান, ফাংশনের মান, ফাংশনের মান, ফাংশনটা হলো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, এটাকে আমি লিখতে পারি উপরে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ কেটে যায় কিনা, কেন কেটে যায়, কাটা যায় কেন, কারণ এক্স এর মান তো এ নয়, এ হলে না সমস্যা ছিল, এ হলে এ মাইনাস এ, এ মাইনাস এ, 0 আর 0 কাটতাম, কিন্তু আমি তো বলতেছি এক্স এর মান বা ডোমেনের মান এ কি নয়, তাহলে কাটা যায় কিনা, কাটা গেলে কি থাকবে, তাহলে ফাংশনটাকে আমরা এভাবেও দেখতে পারি পুরোটাকে এক্স প্লাসে। আচ্ছা এবার তুমি আমাকে বলো যে এক্স এর মান যদি এ হয়, এক্স এর মান যদি এ হয় তাহলে ফাংশনটার মান কি হবে, এফ অফ এ এর মান কি হবে, এক্স এর মান যদি এ হয় তাহলে ফাংশনটার মান হবে 2a, তাহলে এক্স এর মান কি এ হইতে পারে, এক্স এর মান যেহেতু এ হইতে পারে না, ফাংশনটার মান কি হইতে পারে না, 2a হইতে পারে না, তাহলে এই ফাংশনটার রেঞ্জ হচ্ছে সকল মান শুধুমাত্র কোনটা বাদ দিয়ে, 2a বাদ দিয়ে। তো ডোমেন বের করে কেমনে, ডোমেন বের করার নিয়ম হচ্ছে নিচের যে রাশিটা আছে এটার মান কি হইতে পারবে না, এক্স এর মান কি হইতে পারবে না, 3 হইতে পারবে না, তাহলে ডোমেন কি আর বাদ 3। এবার রেঞ্জ বের করব, রেঞ্জ বের করার জন্য ফাংশনটাকে আমরা এইভাবে লিখব, উপরেরটাকে লেখা যায় এক্স প্লাস 3 এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3, এক্স এর মান তো 3 হইতে পারে না, এই জন্য কাটা যায়, কাটা গেলে মনে করো এক্স প্লাস 3 থাকলো, তাহলে আমি বলতেছি যে এক্স সমান 3 হলে যদি হয় তাহলে ফাংশনটার মান হচ্ছে 3 প্লাস 3 কত 6, তাহলে এক্স এর মান 3 হইলে ফাংশনের মান হয় 6, কিন্তু এক্স এর মান কি 3 হইতে পারে, ডোমেন মানে এক্স এর মান 3 হইতে পারে না, তাহলে ফাংশনটার মান কি 6 হইতে পারে, তাহলে রেঞ্জ হচ্ছে সকল মান 6 বাদ দিয়ে। তাহলে ডোমেন বের করার জন্য তুমি কি করবা, নিচের রাশিটার মান কত হইতে পারে না, 0 হইতে পারে না, তাহলে এক্স এর মান কত হইতে পারে না, √3 হইতে পারে না, তাহলে ডোমেন হচ্ছে আর বাদ √3। রেঞ্জ বের করার জন্য ফাংশনটাকে আমরা এইভাবে লিখতে পারি এক্স প্লাস √3 এক্স মাইনাস √3 ডিভাইডেড বাই নিচে আছে এক্স মাইনাস √3, এটা আর এটা কাটবে, তাহলে ফাংশনটার মান আসে এক্স প্লাস √3, তাহলে এক্স এর মান যদি √3 হয়, এক্স এর মান যদি √3 হয় তাহলে ফাংশনটার মান হয় √3 প্লাস √3, ফাংশনটার মান 2√3, তাহলে এক্স এর মান যেহেতু √3 নয়, ফাংশনটার মানও √2√3 নয়, বুঝতেছ, নেক্সট এক্স কিউব মাইনাস এ কিউব ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, প্রসেস একদম সিমিলার, সেম প্যাটার্নের না আগেরটার সাথে, খালি পাওয়ার 2 এর জায়গায় কত দিছি, 3 দিছি। আচ্ছা এবার শোনো,
এবার হচ্ছে ডোমেন বের করার জন্য নিয়ম ফিক্সড, নিচের রাশিটার মান কখনো কি হইতে পারবে না, জিরো হইতে পারবে না। তাহলে এক্স এর মান কখনো কি হইতে পারবে না, এ হইতে পারবে না। তাহলে ফাংশনটার ডোমেন হচ্ছে সকল বাস্তব সংখ্যা কি বাদ দিয়ে, এ বাদ দিয়ে। এবার শুধু রেঞ্জ বের করব। রেঞ্জ বের করার জন্য ফাংশনটা লিখতেছি এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস এ কিউব ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। সূত্র যদি দেই উপরে এরকম হবে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস এ হবে। এটার এটা কাটবে, ফাংশনটার মান আসে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এ স্কোয়ার। আসে কিনা? এক্স এর মান কি হইতে পারবে না, এ হইতে পারবে না। যদি হয় তাহলে ফাংশনের মান কি হয় দেখি। এক্স সমান এ হলে এফ অফ এক্স মান হবে, এফ অফ এক্স মানে হয়ে যাবে এফ অফ এ। তাহলে এফ অফ এ স্কোয়ার প্লাস এ ইন্টু এ প্লাস এ স্কোয়ার, তাহলে কি হবে 3a স্কোয়ার, 3a স্কোয়ার। কথা বুঝো? তাহলে রেঞ্জ, রেঞ্জ অফ দ্য ফাংশন, এক্স এর মান যেহেতু এ হবে না, ফাংশনটার মানও কি হইতে পারবে না। রেঞ্জ হচ্ছে বাস্তব মান সকল, কোনটা বাদ দিয়ে 3a স্কোয়ার। তো সিস্টেম কি বুঝছো এগুলার? আচ্ছা, এখন কথা হলো বুঝে তুমি ধরো বইটা পরীক্ষা দিতে গেছো, গিয়ে যে দেখো যে ফাংশনটা এরকম করে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার 100 মাইনাস এ টু দি পাওয়ার 100 ডিভাইডেড বাই এক্স মাইনাস এ দিয়ে কোশ্চেন জিজ্ঞেস করছে ফাংশনটার রেঞ্জ বের করো। ডোমেন জিজ্ঞেস করেই নাই, ডোমেন তো তুমি পারোই, এ হবে না। আর মাইনাস আর বাদ এ টু দি পাওয়ার 100 নয়। একটু খেয়াল করো, আগে ডোমেন পারো কিনা সেটা বলো। ডোমেন তো একদম ইজি। ডোমেন হচ্ছে এক্স মাইনাস এর মান কি হইতে পারবে না, এক্স এর মান কি হইতে পারবে না, এ। তাহলে ডোমেন হচ্ছে আর বাদ এ। এবার রেঞ্জের কথা বলি। রেঞ্জের ক্ষেত্রে আমরা আগে উপরে সূত্র দিতাম। প্রথমটাতে সূত্র দিছিল কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, তারপরটাতে সূত্র দিছিল কি এ কিউব মাইনাস বি কিউবের, এবার সূত্র দিবে এ টু দি পাওয়ার 100 মাইনাস বি টু দি পাওয়ার 100। দেখো শর্টকাট দেখো, রেঞ্জ, রেঞ্জ দেখো আর বাদ কি হয়েছে 2a, আর এখানে আর বাদ কি হয়েছে পরেরটাতে 3a স্কোয়ার। এখানে একটু খেয়াল করো তো, এখানে শেষে কি আছে এ স্কোয়ার না, এ স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কি হয় 2a। এখানে এ কিউব না, এ কিউবকে ডিফারেন্সিয়েট করলে কি হয় 3a স্কোয়ার। তাহলে আর রেঞ্জ অফ দ্য ফাংশন হচ্ছে আর বাদ কাকে ডিফারেন্সিয়েট করবে, এ টু দি পাওয়ার 100, 100 এ টু দি পাওয়ার 99। আর না বুঝলে তোমার জন্য রয়েছে শর্টকাট। এই যে দেখো একটু, এই ধরনের ফাংশনের এখন পাওয়ার তুমি 2 দাও 3 দাও 100 দাও, কমন প্যাটার্নটা হলো এটা। ফাংশনের ডোমেন বের করার জন্য নিচের রাশিটার মান 0 হওয়া যাবে না, এক্স এর মান হওয়া যাবে না এ। তাহলে ডোমেন হচ্ছে আর বাদ কি এ। আর যারা ডিফারেন্সিয়েশন পারো না তাদের জন্য রয়েছে শর্টকাট। শর্টকাটটা হচ্ছে রেঞ্জ অফ দ্য ফাংশন হবে আর বাদ এই পাওয়ারটা সামনে আসবে এ টু দি পাওয়ার, পাওয়ার থেকে 1 বাদ যাবে, পাওয়ার সামনে আসবে পাওয়ার থেকে 1 বাদ যাবে। ঠিক আছে, নেক্সট চেঞ্জ করলাম। দ্বিঘাত ফাংশন, দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের ডোমেন মানে এক্স এর মান সবসময় আর। দ্বিঘাত সমীকরণের এক্স এর মান সবসময় আর, সবসময়। কেন সবসময় আর, তার কারণ দেখো
তুমি আমাকে বলো তো এখানে এক্স এর কোন মান বসাইলে ঝামেলা হইতে পারে? সকল মান বসানো যায়, এক্স এর সব মান বসানো যায় কিনা? পজিটিভ, নেগেটিভ, জিরো সব বসানো যায়। তাহলে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে ডোমেন হচ্ছে আর। দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে ডোমেন হচ্ছে আর। এবার রেঞ্জ কিভাবে বের করে? রেঞ্জ বের করার প্রসেস দেখো। এটা না ফাংশনটা, এটা কি না? তো এই ফাংশনের ডোমেন আর। আর কি জিনিস? রিয়েল নাম্বার। রিয়েল নাম্বারের বাংলা কি? বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা। ডোমেন মানে কার মান? এক্স এর মান। এক্স এর মান সকল মান কি হইতে হবে? বাস্তব সংখ্যা। তুমি কি পড়ো নাই একটা দ্বিঘাত সমীকরণের মূল মানে এক্স এর মান বাস্তব তখনই হয় যখন বি স্কোয়ার মাইনাস 4ac এর মান জিরোর থেকে বড় হয় বা জিরোর সমান হয়? নিশ্চয়ক বহুপদীতে পড়ো নাই যে একটা দ্বিঘাত সমীকরণের এক্স এর মান বা মূল বাস্তব তখনই হয় যখন মূলটা কি হয়, সরি নিশ্চয়কের মান কি হয়? জিরোর থেকে বড় হয়। তো আমরা করব কি, এইটাকে পুরো একটা দ্বিঘাত সমীকরণ আকারে নিয়ে গিয়ে নিশ্চয়কের মানটা বের করব জিরোর থেকে বড়। আচ্ছা কার মান বের করতেছি এখন? এক্স এর মান তো বের হয়ে গেছে। রেঞ্জ মানে কি? ওয়াই এর মান না? এখান থেকে আমি ওয়াই এর মান বের করব। প্রসেস দেখো, প্রসেসটা হচ্ছে নিশ্চয়ক দিয়ে বের করব। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই পাশে নিয়ে আসো। এক্স হলো চলক, এক্স এর দ্বিঘাত সমীকরণ আসছে কিনা? তাহলে এক্স এর দ্বিঘাত সমীকরণ থেকে এক্স এর বাস্তব মান তুমি তখনই পাও যখন নিশ্চয়কের মানটা জিরোর থেকে বড় হয়। বি স্কোয়ার মাইনাস 4ac এটার মানটা জিরোর থেকে বড় হয়। এই কন্ডিশনটা থেকে ওয়াই এর মান বের করলে শেষ। আসো বের করি। বি স্কোয়ার, বি মানে কে? বি, বি স্কোয়ার মাইনাস 4, এ মানে কে? এ, সি মানে কে? সি মাইনাস ওয়াই ইজ গ্রেটার ইকুয়াল 0। বি স্কোয়ার ওই পাশে পাঠাবো, মাইনাস 4a ইন্টু সি মাইনাস ওয়াই, বি স্কোয়ারটা এই পাশে আসলে হয়ে যাবে মাইনাস, মাইনাস মাইনাস কেটে যাবে, 4a ইন্টু সি মাইনাস ওয়াই, মাইনাস দ্বারা গুণ করতেছি, চিহ্ন ঘুরে যাবে না, বি স্কোয়ার। তাহলে সি মাইনাস ওয়াই বি স্কোয়ার বাই 4a, তাহলে মাইনাস ওয়াই বি স্কোয়ার বাই 4a মাইনাস সি, তাহলে মাইনাস ওয়াই 4a হচ্ছে লসাগু বি স্কোয়ার মাইনাস 4ac, মাইনাস দিয়ে উভয় পক্ষে গুণ করতেছি, রেঞ্জ কার মান? ওয়াই এর মান। আসছে ওয়াই এর মান কেমন আসছে? এটার থেকে বড়। কেমন বড়? ইনফিনিটি পর্যন্ত। তাহলে রেঞ্জ হচ্ছে এটার থেকে বড়। তাহলে রেঞ্জ হচ্ছে 4ac মাইনাস বি স্কোয়ার বাই 4a থেকে বড় কত বড়? প্লাস ইনফিনিটির আগ পর্যন্ত। তোমাকে এই সূত্র মুখস্থ রাখতে হবে না, আমরা এই প্রসেসেই করব। নিশ্চয়কের মানটা কি করব? 0 করব। তাইলে কনসেপ্ট হচ্ছে এরকম, দ্বিঘাত সমীকরণের কনসেপ্ট হচ্ছে এরকম। দ্বিঘাত সমীকরণের ডোমেন অলওয়েজ আর। রেঞ্জ বের করব কিভাবে? সবগুলাকে এক পাশে নিব, এক সাইডে 0 থাকবে, থাকার শর্তে নিশ্চয়ক বি স্কোয়ার মাইনাস 4ac মান 0 থেকে বড় করতে হবে। এক্সাম্পল দেখো, আগে লিখো না, আগে দেখো। দ্বিঘাত সমীকরণ কি? দ্বিঘাত সমীকরণ না? দ্বিঘাত সমীকরণের ডোমেন কি? বাস্তব সংখ্যা। এটাতে তো কোনো সমস্যা নাই। রেঞ্জ বের করব এইভাবে, দেখো এফ অফ এক্স কে আমি লিখতে পারি ওয়াই
ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, সবগুলো এক পাশে নিয়ে আসো, এই পাশে নিয়ে আসতেছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল জিরো লেখা যাবে কিনা? দেখো তো দ্বিঘাত সমীকরণ কিনা। তাহলে দ্বিঘাত সমীকরণের আমার নিশ্চায়কের মান, নিশ্চায়ক মানে কি, বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এটার মান জিরোর থেকে কি হইতে হবে? বড়। বি কত? বি মানে কার সহগ? এক্স এর সহগ আছে না? এক্স এর সহগ নাই, তার মানে জিরোর উপরে এ স্কোয়ার মাইনাস ফোর। এ কত? ওয়ান। সি কত? ওয়াই মাইনাস ওয়ান ইজ গ্রেটার ইকুয়াল জিরো। তাহলে মাইনাস দিয়ে যদি গুণ করি তাহলে ফোর ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, চিহ্নটা ঘুরে যাবে, ফোর ওই পাশে চলে গেলে জিরো হয়ে যাবে, তাহলে ওয়ান ওই পাশে চলে গেলে ওয়াই ইজ লেস দেন ওয়ান, এটা অ্যান্সার। আর যদি ব্র্যাকেট দিয়ে লিখি, ওয়াই এর মান একের থেকে কেমন বলো তো? ছোট। ছোট হলে মাইনাস ইনফিনিটি আসবে। ডোমেন দ্বিঘাত সমীকরণ না? দ্বিঘাত সমীকরণের ডোমেন কি? আর এবার রেঞ্জ বের করব। রেঞ্জ বের করার জন্য এফ অফ এক্স এর জায়গায় লিখতেছি ওয়াই ইকুয়াল 5 প্লাস, এটাকে যদি ভেঙে দেই, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, সবগুলো এক পাশে করব। তাহলে এক পাশে করলে এক্স স্কোয়ার থাকবে, মাইনাস 6xও থাকবে, 9 আর 5 যোগ করলে কত হবে? 14, আর ওই পাশ থেকে ওয়াই নিয়ে আসো, এটা ইকুয়াল জিরো। এই যে দ্বিঘাত সমীকরণের প্যাটার্নে নিয়ে আসলাম। এবার কি করতে হবে? নিশ্চায়কের মানটা জিরোর থেকে বড় করতে হবে। কেন নিশ্চয়কের মান কেন জিরো থেকে বড় করতে হবে? কারণ এক্স এর মান বাস্তব পাইতে হবে। তো এক্স এর মান কি? তুমি বলতেছো বাস্তব এক্স এর মান। এক্স এর মান তখনই বাস্তব পাওয়া যায় যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি বা নিশ্চয়কের মান জিরোর থেকে বড় হয়। তাহলে কত এটা? বি স্কোয়ার হচ্ছে 36 মাইনাস ফোর, এ হচ্ছে 1, সি হচ্ছে 14 মাইনাস ওয়াই ইজ গ্রেটার ইকুয়াল জিরো। তাহলে মাইনাস ফোর ইন্টু 14 মাইনাস ওয়াই থাকলো, এটা ওই পাশে চলে গেলে হয়ে যাবে মাইনাস 36। মাইনাস দিয়ে যদি গুণ করি, 4 ইন্টু 14 মাইনাস ওয়াই, চিহ্ন ঘুরে যাবে, 36, 4 দিয়ে ওই পাশে পাঠাও, 4 9 36, 9 আসবে, মাইনাস ওয়াই, 9 মাইনাস 14, 9 থেকে 14 বাদ দিলে কত হয়? মাইনাস 5। তাহলে ওয়াই এর মান মাইনাস দিয়ে যদি আবার গুণ করো, চিহ্ন ঘুরে যাবে, প্লাস 5, এটা অ্যান্সার। 5 থেকে ইনফিনিটি। নেক্সট, এটা হোমওয়ার্ক থাকলো, নিচে অ্যান্সার দেওয়া আছে, অ্যান্সার মিলাবা। তুলে নাও, প্রশ্নটা তুলে নাও খালি। নেক্সট, এটাও পারবা নিশ্চয়ই, সেম প্রসেস, নিচে অ্যান্সার দেওয়া আছে, করে ফেলবা। ফাংশনটা তুলে নাও খালি। হয়নি? 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5, এর আবার কি হয় নাই? নাও করা যাক। দ্বিঘাত সমীকরণ না? দ্বিঘাত সমীকরণের ডোমেন কি? ডোমেন হচ্ছে রিয়েল নাম্বার। রেঞ্জ বের করব। রেঞ্জ বের করার জন্য এফ অফ এক্স এর জায়গায় বসাবো ওয়াই, উপরে আছে এক্স, নিচে আছে 1 প্লাস এক্স স্কোয়ার। আর গুণ করো, আর যদি গুণ করি, ওয়াই প্লাস ওয়াই এক্স স্কোয়ার ইকুয়াল এক্স। আমরা যদি দ্বিঘাত সমীকরণের প্যাটার্নে নিয়ে যাই, প্রথমে থাকবে এক্স স্কোয়ার যুক্ত রাশি, তারপরে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 0, আসলো দ্বিঘাত সমীকরণ। নিশ্চায়ক বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এটার মান 0-র থেকে বড় হইতে হবে। বি স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস 4, এর মান কি? ওয়াই, সির মান হচ্ছে গ্রেটার দেন 0। তাহলে মাইনাস 4
ওয়াই স্কোয়ার ইজ গ্রেটার দেন -1, মাইনাস দিয়ে গুণ করে দিলে চিহ্ন ঘুরে যাবে, ওয়াই স্কোয়ারের মান ইজ লেস দেন কত 1/4। আচ্ছা, যদি রুট করি তাহলে ওয়াই এর মান কীরকম আসবে? প্লাস মাইনাস হাফ আসবে না? প্লাস মাইনাস হাফ, এটাকে এইভাবে লিখতে হয়। এর আগে তোমার ইনভার্সে দেখাইছিলাম, এটাকে এইভাবে লিখতে হয়, -হাফ থেকে ওয়াই এর মান প্লাস হাফ পর্যন্ত। এটাই রেঞ্জ। রেঞ্জ মানে কার মান? ওয়াই এর মান, এফ অফ এক্স এর মান। হয়েছে? নেক্সট, দেখো উপরেও দ্বিঘাত সমীকরণ, নিচেও দ্বিঘাত সমীকরণ আছে, বুঝছো? তাহলে এটা কিভাবে করবা সেটা আগে বলি। প্রথমত ডোমেন হচ্ছে আর, ডোমেন হচ্ছে আর। এবার রেঞ্জ বের করার জন্য দেখো একটু কিভাবে করতে হয়। উপরেও যদি দ্বিঘাত থাকে নিচেও দ্বিঘাত থাকে, উপরেও দ্বিঘাত নিচেও দ্বিঘাত এরকম যদি থাকে তাহলে নিচেরটা আগে উপরে লিখে নিবা। এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, নিচেরটা আগে উপরে লিখে নিবা, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এবার উপরেরটা মিলাবা, কত লাগে? +1। এবার আলাদা আলাদা করব, কতটুকু কতটুকু আলাদা? সমান সমান আলাদা। এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 করলাম। এটা এটা কাটবে, y সমান কি আসে? 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এবার দেখো তো দ্বিঘাত সমীকরণ কয়টা আসছে? একটা আসছে। এবার এখান থেকে এটার রেঞ্জটা বের করবা, আগাই। নেক্সট, লগ। লগের ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে এরকম, এফ অফ এক্স ইকুয়াল লগ এ এক্স, এ এক্স না দিয়ে ধরো এ বি দিচ্ছি। প্রথমত এই এর কন্ডিশন হয় দুটা আর এই বির কন্ডিশন হয় একটা। এ বলো আর বি বলো দুটাকেই 0-র থেকে বড় হইতে হবে। লগের বেজ না নেগেটিভ হয় না সূচক নেগেটিভ হয়, কোনোটাই নেগেটিভ হয় না। তাহলে এ 0-র থেকে বড়, এখানে যেটা থাকবে বি সেটাও 0-র থেকে বড় হইতে হবে। এটা হলো প্রথম কথা। এবং আর একটা কথা আছে, এই যেটা এখানে যেটা থাকবে ওইটা 1-এর সমান হইতে পারবে না, 1 হইতে পারবে না। লগের ক্ষেত্রে এই হলো কন্ডিশন তিনটা। প্রথমে এর মানও 0-র থেকে বড় হইতে হবে, বির মানও 0-র থেকে বড় হইতে হবে এবং নিচেরটা 1-এর সমান হইতে পারবে না। তুলে নাও এটুকু। এবার ধরবো, কি নির্ণয় করতে বলছে? ডোমেন মানে কার মান? এক্স এর মান। তাহলে এইটার জন্য কন্ডিশন হচ্ছে দুইটা আর এইটার জন্য কন্ডিশন হচ্ছে একটা। আচ্ছা, এটার জন্য কন্ডিশন কি? এক্স প্লাস 1 এটাকে হইতে হবে 0-র থেকে বড়, এটা একটা।
আর একটা হলো 2x প্লাস 1, এটাকেও হইতে হবে 0 থেকে বড়। তাহলে এখানে x এর মান হইতে হবে -1 থেকে বড়, আর এখানে x এর মান হইতে হবে -1/2 থেকে বড়। পাইলে দুটা? এবার আরও একটা, আর একটা কি, এইটার মান x প্লাস 1 এর মান 0-র কি হইতে পারবে না, সমান, সরি 1 এর সমান হইতে পারবে না। তাহলে x এর মান 0-র সমান হইতে পারবে না। অ্যান্ড ডোমেন কি? ডোমেন হচ্ছে এখান থেকে x এর একটা মান আসছে, এখান থেকে x এর আরেকটা মান আসছে, এখানে আরেকটা মান আছে, এই তিনটার যে কমন পার্টটা হবে ওইটাই হবে মেইন ডোমেন। আসলে দেখি কমন পার্টটা কি। কমন পার্ট বোঝার জন্য তুমি আগে সংখ্যা রেখা আঁকবা। সংখ্যা রেখায় একটা অঞ্চল বলে -1 এর থেকে x এর মান কেমন বড়। তাহলে -1 ধরে নাও, এখানে -1, তাহলে একটা পার্ট বলে x এর মান -1 এর থেকে বড়। বড় মানে কোন দিকে? বড় মানে ডান দিকে। এটা কি না? আচ্ছা, আর একটা অ্যান্সার বলে x এর মান -1/2 এর থেকে কি, একটা হলো -1 এর থেকে বড়, আর একটা হলো -1/2 এর থেকে বড়। -1/2 এর থেকে বড়, -1/2 কোথায় আছে? ডানে আছে নিশ্চয়ই, ধরো এখানে -1/2। তাহলে আর একটা অ্যান্সার বলে x এর মান -1/2 এর থেকে বড়। বড় মানে কোন দিকে দিব? ডান দিকে দিব। আমি তোমাকে একটু জানতে চাই, তাহলে কমন রিজিয়নটা কোনটা? কমন কি এইটুকু না? তাহলে কমন কতটুকু হইল? -1/2 থেকে +∞ কিনা? তাহলে এইটার ডোমেন হবে সমান ছিল, সমান ছিল না, -1/2 থেকে ইনফিনিটির দিকে। তবে x এর মান কোনটা হবে না? 0 হবে না। এটাই অ্যান্সার। নেক্সট, এটাও ফার্স্ট ফাংশনটির ডোমেন। তাহলে ডোমেন বের করার নিয়ম কি? আলাদা আলাদা করে সবগুলা ডোমেন বের করব, ইন্টারসেকশন পার্টটা নিব, কমন পার্টটা নিব। এইটার দিকে দেখো, এইটার ডোমেন বের করব। তুমি কি জানো না যে রুটের মধ্যে যে রাশিটা থাকবে এটাকে 0-র থেকে কি হইতে হয়? x² - 100 মাইনাস দিয়ে গুণ করলে 0-র থেকে ছোট হবে। এটাকে আমি লিখতে পারি x + 10, x - 10 ইজ লেস দ্যান 0। তাহলে x যুক্ত রাশির দিকে ছোট চিহ্ন আছে না? এটার শর্টকাট কি ছিল? ছোট মান থেকে বড় মান। এখানকার ডোমেন হচ্ছে এটা। এবার আসো এটার ডোমেন বের করি। এর কন্ডিশন কি? এটাকে অবশ্যই 0-র তুলনায় কি হইতে হবে? বড়। এর কন্ডিশন কি? 0-র থেকে বড় হইতে হবে। তুমি এভাবে লিখতে পারো √x + 12 0-র থেকে কি হইতে হবে? বড় হইতে হবে। তা তুমি যদি স্কোয়ার করে দাও তাহলে কি হবে? এরকম হবে। আর একটা কন্ডিশন এখান থেকে আসবে, 2 - x কার সমান হবে না? 1 এর সমান হবে না। আগে x এর মান বের করি আগে। 2 ওই পাশে পাঠাও, -x - 2 মাইনাস দিয়ে যদি গুণ করো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। x ইজ লেস দেন -12। আর এখানে বলো আর কি, 2 - x কার সমান হইতে পারে না? 1 এর সমান হইতে পারে না। তাহলে -x কার সমান হইতে পারে না? -1 এর সমান হইতে পারে। তাহলে x কার সমান হইতে পারে না? 1 এর সমান হইতে পারে না। এগুলোর কমন পার্টটা হবে অ্যান্সার। কি হবে? ও
আসো কমন পার্ট দেখি। সংখ্যা রেখা আঁকলাম। প্রথমটা -10 থেকে +10। -10 কই আছে বলো? এখানে -10, এখানে আছে +10। তোমার প্রথম যে অঞ্চলটা সেটা হচ্ছে -10 আর +10, এইটুকু বলছে না? ভরাট হবে কি হবে না? মার খাবা? ও এটা ভরাট হবে, হ্যাঁ সরি 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 সরি, এই যে ভরাট হবে। তাহলে কি নীলা দুটাই। এটা বলে এক্স এর মান 2 এর তুলনায় ছোট। 2 কই আছে? 2 নিশ্চয়ই এদের মাঝখানে না? 2 ধরো এখানে আছে। 2 কি নিতে পারছো? সমান চিহ্ন আছে, তার মানে 2 এর থেকে কেমন? 2 এর থেকে ছোট মানে কোন দিকে? 2 এর থেকে ছোট মানে এইদিকে না? কত ছোট বলা নাই তো, নাই। এটা কি নিতে পারছো 2? তার মানে ভরাট হবে না। আচ্ছা, আর একটা অঞ্চল হচ্ছে -12 থেকে এক্স এর মান কি বড়? -12 কই আছে? এই যে -12 এখানে আছে না? -12 থেকে এক্স এর মান কি বড়? বড় মানে কোন দিকে? বড় মানে ডান দিকে। এই যে ডান দিকে বড় দিছি, বড়। নিতে পারছো -12? তাহলে ভরাট তো হবে না, ভরাট হইল না। আমি তোমাকে একটু জিজ্ঞেস করতে চাই, কমন অঞ্চল কতখানি? 3টার কমন অঞ্চল এইটুকু না? দেখো তো এইটুকু কি কমন পার্ট কিনা? তাহলে কমন পার্ট হচ্ছে, ডোমেন হচ্ছে তোমার কত? -10। কি নিতে পারছো? এই যে ভরাট আছে -10 থেকে এক্স এর মান 2, কি নিতে পারছো? 2 না, তাহলে মাইনাস লিখবো না, এটাই অ্যান্সার। 2 সমান হইল কেমনে? 2 এর সমান হবে না তো, 2 তো নিতে পারি নাই না। ও আবার বলে দিতে হবে x not equal 1। নেক্সট, ফাংশনটির ডোমেন নির্ণয় করো। কার মান? তো ফাংশনই তো নাই। ফাংশন কই? y সমান আছে, তো y সমান আগে বের করো। তো y সমান বের করতে কার মান বের করে নেওয়া লাগবে? কাকে কি নেওয়া লাগবে উভয় পক্ষে? ln e⁻y সমান ln x⁻x। ই আর ln কেটে যাবে, y সমান পাওয়ার কই আসে? x ln x। এই যে ডোমেন, লগের পরে যে আছে তার কন্ডিশন কি হয়? 0 থেকে, এই যে এটাই ডোমেন। লগের পরের রাশি বেস কত? বেস তো ফিক্সড এখানে। লগের বেস কি ই না এখানে? ওটা তো আর কিছু করতে পারবে না। তার মানে পরে যেটা আছে সেটার কন্ডিশন দিছি। কি হইতে হবে? পরে যেটা সেটা 0 থেকে বড় হইতে হবে। দিচ্ছি, ছুটি দিচ্ছি, একটু ধৈর্য ধরো। অ্যান্সার চাই। দেখি মাথায় বুদ্ধি আছে কিনা। কি হবে অ্যান্সার? কত? ই নাম্বার? ডি? ওই তো নাই। আচ্ছা, ডি নাম্বার অ্যান্সার নয়, অ্যান্সার হচ্ছে বি নাম্বার। এখন তো বি নাম্বার, হ্যাঁ। এখন কেন তার কারণ একটু বলি, যে লনের পরে যেটা আছে ওটাকে অবশ্যই সাইন এক্সকে কি হইতে হবে? 0-র তুলনায়। কন্ডিশন তো এটাই ডোমেন বের করার জন্য। সাইন এক্স 0-র থেকে বড়। সাইন এক্স 0-র থেকে বড় মানে কি? পজিটিভ কিনা?
সাইন এক্স এ জিরোর থেকে বড় মানে কি পজিটিভ। তাহলে আমাকে একটু বলবা সাইন এক্স কোন কোন চতুর্ভাগে পজিটিভ? এখানে অল পজিটিভ না, অল পজিটিভ। তাহলে এখানে সাইন এক্সও পজিটিভ, আর এখানে কি সাইন এক্স পজিটিভ কিনা? তাহলে সাইন এক্স পজিটিভ কোন কোন অঞ্চলে? এই অঞ্চল আর এই অঞ্চলে। তাহলে কত থেকে কত? 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মাঝে। এটা অ্যান্সার। থাকলে পড়াবো, না থাকলে নাই। এটা নেক্সট ক্লাসে পড়াবো।